আজ আমি একটা পনিরের প্রিপারেশন রান্না করছি। এটা একটা সিজনাল শাক দিয়ে রান্নাটা করব। মেথি শাক। মেথি শাক নামেই অনেকের একটা ধারণা থাকে যে মেথি শাক মানেই একটা তিতকুটে ভাব থাকে, কিন্তু চলো দেখো কিভাবে করছি। এতে একটুও তিতকুটে তো লাগবেই না, বরং খেতে ভীষণ ভালো হয় ডিশটা। এর জন্য মেথি শাক নিয়েছি এক আঁটি, এবং সেই থেকে আমি মোটা ডাঁটির থেকে শাকের পাতা আর ডগাগুলোকে খালি বেছে নিয়েছি। দেখতে পাচ্ছ, এই যে শুধু পাতা আর ডগা বেছে মোটা ডাঁটিগুলো ফেলে দিয়েছি। দিয়ে ভালো করে শাকটাকে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি। আরেকদিকে আমি প্যানে একটু সাদা তেল নিলাম, নিয়ে পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরগুলোকে একটু মানে দুপিঠি ভালো করে একটু ভেজে নিতে হবে। মেথি শাকের এই শীতের সময় মেথি শাক খেতে যেমন ভালো লাগে, মানে আমার বাড়িতে তো মেথি শাক ভীষণই খাওয়া হয়, সবাই খুব ভালোবাসি। মেথি শাকের প্রচুর রান্না আছে। মেথি শাক প্লেন ভাজা, বেগুন দিয়ে ভাজা করে ভাতে খেতে তো খুবই ভালো লাগে। এছাড়াও আলু দিয়েও একটা মেথি শাকের খুব ভালো রান্না হয়, যেটা রুটি টুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আজকে তো পনির দিয়ে করছি। এটা মোটামুটি বেশ একটা পপুলার ভালো ডিশ, পনিরের সঙ্গে এভাবে মেথি শাক। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আর রসুনটাকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিলাম। আজ আমি এক আঁটি মেথি শাকের জন্য এই 300 গ্রাম মতো পনির নিয়েছি। এবার আমি ওই পনির যে ভাজা হয়ে গেল, সেই প্যানেই আমি একটু ঘি অ্যাড করলাম, করে রসুনের স্লাইসটাকে একটু ভেজে নেব। কোনো লাল করে কিছু ভাজতে হবে না, জাস্ট অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মেথি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। মেথি শাকটাকে এরকম ঘিয়ের মধ্যে একটু রসুন দিয়ে এভাবে ভেজে নিলে যেমন শাকটাও রেডি হয়ে গেল, শাকটা সেদ্ধ হয়ে গেল, শাকটা ভাজা হয়ে গেল, ওর যে যা তিতকুটে যে মানে ভাবটা থাকে টেস্টে, সেটাও কেটে যায় একদম। আর মেথি শাকের তো মানে গন্ধটা ভীষণ ভালো লাগে, মানে যে দারুণ এর একটা ফ্লেভার আছে। এই শীতের দিনে ফ্রেশ মেথি শাক, এটাকে আমি ঘরে নিজেই মাইক্রোওভেনে একটু রোস্ট করে আমি রেখে দিই। তাতেই সেটাই কসুরি মেথি হয়ে যায়, অন্য সময় সেটা আমি ব্যবহার করতে পারি। কসুরি মেথি তো আমরা মোটামুটি সবাই জানি যে ওর ফ্লেভারটা কী ভালো লাগে যে কোনো কিছু রান্নায়, সেরকম রান্নায় অ্যাড করলে। হয়ে গেছে আমার মেথি শাকটা ভাজা। দুটো রান্না মানে দুটোই আমার রেডি হলো, পনির ভাজাও রেডি হয়ে গেল, মেথি শাকটাও রেডি। এবার মূল রান্নাটায় আসি। এর জন্য আমি কড়াইতে 1 টেবিল স্পুন মতো সাদা তেলের সাথে 1 টিস্পুন ঘি অ্যাড করেছি। যেটা গরম হয়ে গেল ঘি আর তেলটা, আমি সাদা জিরে একটু ফোড়নে দিলাম, আর একটু হিং আর দারচিনি আর একটু ছোটো এলাচ, এগুলো একটু ফোড়নে দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করছি। আজকে আমি এটার জন্য নিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে একটু ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব, কিন্তু ভাজা মানে এরকম নয় যে কোনো কালার আসতে হবে। এদিকে আমি একটা মশলা রেডি করে নিই, আদা রসুন আর টমেটো দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। টমেটো একটু বেশি দিয়েছি আমি, মোটামুটি আমি এখানে 4টে টমেটো নিয়েছি আজকে। এই যে এটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দেব, একটু ধনে গুঁড়ো অ্যাড করছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আরেকবার একটু বেটে নেব। হয়ে গেছে আমার মশলাটা রেডি। এবার এটা আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে দিলাম। দেখেছো পেঁয়াজটা কিন্তু কোনো কালার আসেনি, জাস্ট হালকা একটা গোলাপি রং মতন হয়েছে। এই অবস্থাতেই আমি মশলাটাকে এবার অ্যাড করে দিয়েছি। এবার মশলা ধোয়া জলটা মিক্সির জার ভালো করে ধুয়ে ওটাও অ্যাড করে দিলাম।
কিছুই ফেলা যায় না, মশলা ধোয়া জলটাও সবসময় আমরা সবাই এটাকে রান্নায় ব্যবহার করে দিই। ওটা কষা হতে থাক, এদিকে আমি একটু কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও বেটে নিলাম। যে কোনো রান্নায় ভালো স্বাদ আনতে গেলে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হয়। মশলা যত ভালো কষা হবে তত রান্নার স্বাদ ভালো হয়। তার জন্য দরকার হয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝে মধ্যে একটু কমিয়ে দিয়ে দিয়ে ধৈর্য ধরে একটু মশলাটাকে কষিয়ে নিতে হয়। আমি মশলাটা এবার কষাতে কষাতেই আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর নুন এটা অ্যাড করে দিলাম। মশলাটা কষানো হয়েছে কী করে বুঝবে? এই যে যখন সাইড থেকে তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি অল্প একটু চিনি অ্যাড করলাম। এই চিনিটা শুধুই হচ্ছে ওই যে টমেটো অতটা দিয়েছি বা আমি মেথি শাক দেবো, এই সবটাকে একটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই ওই অল্প একটু চিনি অ্যাড করলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি কাজু বাদামের পেস্টটাকেও অ্যাড করে দিচ্ছি। কাজু বাদামের পেস্টটা দিয়ে আর বেশিক্ষণ মানে গ্যাস বাড়িয়ে রান্না করা যায় না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমে রেখে এটাকে নাড়াতে হবে, না হলে কী হয় তলায় লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমি এই রান্নাটায় মেথি শাকটা এবার অ্যাড করে দিচ্ছি। এছাড়াও আমি একটু মটরশুঁটি দেবো আজকে এটার মধ্যে। মেথি শাকটা অ্যাড করে দিলাম, এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মটরশুঁটি দেবো। মটরশুঁটিটাকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি। ব্লাঞ্চ মানে কিছুই না, এটা তাজা মটরশুঁটি, এখন ফ্রেশ বাজারের মটরশুঁটি। এটা ফ্রোজেন হলে এটার দরকার হবে না। এই যে দেখেছো, এই যে ব্লাঞ্চ করে নিয়ে এই রঙটা খুব সুন্দর থাকে, মানে একদম গ্রিন থাকে মটরশুঁটিটা। ওই ফ্রেশ মটরশুঁটি এনে যখন জলটা ফুটবে একটু গরম জল মানে বসিয়ে গরম জলটা যেই ফুটবে ওর মধ্যে মটরশুঁটিটা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে মিনিট খানেকের জন্য একটু ঢেকে রেখে দেব। তারপরে ওই গরম জল থেকে মটরশুঁটিটা তুলে ঠান্ডা জলে দিয়ে দেব। তারপরে সেই জল থেকে ছেঁকে নেব। ওই ঠান্ডা জলে দিতেই হবে এটা, তাহলে এই গ্রিন কালারটা ইনট্যাক্ট থাকবে। আর যদি ফ্রোজেন মটরশুঁটি দাও তাহলে ডাইরেক্টই অ্যাড করে দিতে পারো, এগুলো কিছুই করতে হবে না। হয়ে গেছে, মটরশুঁটি অ্যাড করে আমি এবার জল দিয়ে দিলাম, দিয়ে পনিরটাকেও অ্যাড করে দিচ্ছি। পনির অ্যাড করে এটা একটু ফুটবে। আর এটার গ্রেভিটা পাতলা তো হবেই না, একটু ঘনই হবে, কিন্তু কাজু বাদাম আছে তো, কাজু বাদাম যে কোনো রান্নায় আমরা যখনই দিই এটা দেখবে ঠান্ডা হলে পর আরও থিক হয়ে যায় গ্রেভিটা। সেই জন্য জলটা একটু সেটাকে অ্যাডজাস্ট করে বুঝে দিতে হবে। আমার মনে হলো আর একটু জল লাগবে, তাই আমি আর একটু জল অ্যাড করলাম। দিয়ে এবার এটা একটু ফুটুক। অলমোস্ট হয়েই এসছে আমার রান্নাটা। এবার একটু ঢেকে দিই, তাহলে এটা একটু ফুটে যাবে। এই যে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটু খালি গরম মশলা অ্যাড করব। গরম মশলা অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে ব্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরেই এটাকে সার্ভ করে দেবো। এটা বানিও, এটা রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে খেতে। না বানালে তো বুঝবে না, আমাকে যদি ভরসা করো তাহলে একবার আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বানিয়ে দেখো, ভীষণই ভালো হয় এটা খেতে। আর তোমরা একটু যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা একটু কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।